আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। এখানে সবজিপত্র কাটতে বসে গেছে। একটু সবজির উচ্ছের সবজি করব। আর এদিকে মুরগির মাংস আগের দিনে যে রাখা ছিল, মাংসটা রান্না করবো, মুরগির মাংস। আজকে শুক্রবার, আজকে দিনটা বাকি অন্য দিনের জন্য এরকম। আজকে দিনটা একটু তাড়াতাড়ি করে সব করতে হয়। আর ছেলের শরীরটা ভালো নেই, সর্দি করেছে বলে স্কুল পাঠায়নি। কেন শরীরটা একটু শরীরটা ক্লান্ত ভাব ওর, হয়তো অতক্ষণ থাকতে পারবে না। যেহেতু 4 ঘন্টা রাখতে হয় এখানে, 9:30 থেকে 1:30 অবধি। আর উচ্ছেটা উচ্ছে বেশি দিই না, উচ্ছে যদি একটা নিই আর আলু 3টে দিই, খেতে খেতে ভাব হয়ে যায় না, এমনি লবণ দিয়ে এটা বার করে দিই ওর তেতোটা। আর এদিকে এই চালটা তো সে দেশি চাল, দেশেরই বাঙালি তেল কেনা হয়েছিল। দেশি চালের আমাকে ভালো লাগে বলে কিনেছিলাম, কিন্তু চালটা অতটা ভালো নয়। তো রয়ে গেছে যেহেতু করে নিই, অল্প করে একদম বিরিয়ানি বানাচ্ছি ছেলের লেগে আর কি ওইটা। আর এদিকে আমাদের তো মাংস রান্না আর ওই উচ্ছের সবজি। তো আজকে রান্নাটা সব একবারই করে নিচ্ছি, বেলায় করবো না, তো দুবেলায় রান্না করি আমরা। তো উচ্ছের সবজিটা দিয়ে করে নিচ্ছি। আর ছেলের তো বলেছিলাম স্কুল ড্রেসটা দুবার আছে, আর একটা কালকে আগের দিন শনিবারে দেবে বলেছে। তো শনিবারে আর কি ওর বাবা নিয়ে আসবে। একটা ছিল তৈরি করা, ওটা নিয়ে এসেছিল, আর একটা তৈরি করতে ওর মাপ দিয়ে দিয়েছে। আর এখানে স্কুল ড্রেস তৈরি করে দেয়, বছর কেটে গেলে স্কুল ড্রেস জামা ছোটো হয়ে যাবে, কিন্তু ড্রেস কিছু হয় না। ভালো রেটটা বেশি পড়ুক। একটা ড্রেস ওই 1100 টাকা করে, 2200 টাকা দুটো ড্রেস। বাকি এমনি টাই, কোমরে বেল্ট ফেল ওই দিয়েছে স্কুল থেকে। আর স্কুলের ফিস তো 32,000 টাকা পুরো, টোটাল ওই 35,000 টাকা মতো সব কিছু নিয়ে আর কি, কেনাকাটা নিয়ে। তো যাই হোক, ভালো। আর স্কুলটা খুব ভালো। এখানে ইংলিশটা বেশি, কানাডা তো এখানে আছে। এখানে পড়া কানাডাটা মেন। কানাডা না শিখতে পারলে কিছুই নাই। এখানে সব সাবজেক্টে ফেল করা যাবে, কিন্তু কানাডাটাই পাস করতে হবে, এরকম একটা ব্যাপার। যাকে ছোটো থেকে এখন থেকে কানাডা ভাষা একটা বলে ছেলে। আর এখন ওর বয়স এই 4 বছর, তো আশা করি শিখে যাবে। ওয়াশিং মেশিনে তো কাপড় চোপড়টা দিয়ে দিলাম, দিয়ে এদিকে কাপড় চোপড়টা মেলতেও যাবো। আর এখন রোদ্দুরটা ভালো, খুব সুন্দর রোদ্দুর হয়েছে। কেন দুপুরের পরে তো সবসময় মেঘলা হচ্ছে আর বৃষ্টি এসে যাচ্ছে। আর মৌসুমটা খুবই সুন্দর। আমার তো ঘরে আর কি পুরো রোদ্দুরটা পড়ে হল রুমে, কিন্তু কিচেনে লাইট জ্বেলে কাজ করতে হয়। কিচেনে সেরকম রোদ্দুর পড়ে না। কীভাবে পড়বে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং সব ঠেকে ঠেকে আছে না, 18টা রুম আছে। তো বাড়িগুলো করেছে, এক একটা রুমে ভাড়া লোয়ার লেগে তোরা করবে। এক একটা রুমে সবাই ভাড়া ওই লিজে বেশিরভাগ সবাই আছে। পুরোনো তো এখানে অনেকে আছে, কানাডাওয়ালা, তামিলওয়ালা। এখানে তো নিজস্ব তাদের থাকে না, সব ভাড়াতে। আমাদের যেরকম দেশে নিজেদের একটা ঘর ঘর বাড়ি আছে, জায়গা জমি আছে, এইখানে একটা কি কাজের ক্ষেত্রেই থাকা। তো আমরা তো ভাড়াই থাকি। এই রুমটাতে আমরা বেশি দিন আসিনি, এসছি 1.5 বছর। এর আগে অন্য রুমে ছিলাম, ওই রুমটা অনেক বড় ছিল। তো ছেড়ে দিয়েছি ওইটা ছেড়ে দিয়ে যাওয়ার কারণ ছিল ওদের কুত্তা ছিল, সবাইকে খালি কামড়ে নিত। তো যাই হোক, তো এদিকে কথা বলতে বলতে এদিকে মশলাপাতিও দিয়ে দিলাম। মাংসটা এরকম এগিয়ে হলদি লঙ্কা ধনে দিয়ে দিয়েছি, জিরাটা মাংসের উপরে আমি দিই, আর চিকেন মশলাটা আর একটু বিরিয়ানি মশলাও দিই। এইখানে মাংস বলো আর চিকেনই বলো, একটু গরম মশলা বেশি করে বা বিরিয়ানি মশলা না দিলে যেন গ্যাসটা মরে না, আর অনেকটা সময় দিয়ে কষতে হয়। আর এখানে তো স্বাদ সেরকম আমরা পাই না, যার যেরকম লাগে। অনেক বাঙালিরাই বলে যে এখানে মুরগির মাংস স্বাদ পায় না, তো আমাদের ওরকমই মনে হয়। কিন্তু কাবাব কিনে নিয়ে আসে, ঘরে বানায়, তান্দুরিটা খুব সুন্দর, এগুলো খেতে খুব ভালো লাগে। আর আম্পিয়ার যেই হোটেলে আমরা কাবাবটা খাই, কাবাবটার রেটটা একটু বেশি হলো, কাবাবটা খুব সুন্দর, এত সুন্দর খেতে কি বলবো। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে অনেক কথাই বলে ফেললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এদিকে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে কষাকষি করছি। এরকম ক্যামেরা আমার ফোনের ক্যামেরাটা সেরকম খুব একটা ভালো নয়। তো যেমনই হোক, এতে কালারটা খুব সুন্দর ধরেছে, কিন্তু ওইখানে অতটা ভালো লাগে না। আর OnePlus ফোনটা তো দেবে বললো, যে আজকে হয়তো আনবে কি জানি না। যাই হোক, ওর বাবা বললো তো আনবো, দিয়েছে, ওর ফোনের কোম্পানিতেই দিয়েছে। আর এখানে বাবা তো চলে গেলে নামাজ পড়তে। ছেলে একটা নেশা আছে, বাবার সঙ্গে যায়, ওর বাবা শুক্রবারে নামাজ পড়েই খাওয়া দাওয়াটা করে যায়। তো রোদ্দুরটা ভালো রয়েছে, মৌসুমটাও ভালো। এদিকে কাপড় চোপড়টাও মেলে দিই। তো যাই হোক, কাপড় চোপড় বেশিক্ষণ তো দিয়ে রাখতে হয় না, রোদ্দুর হলে আধা 1 ঘন্টা রাখলেই হয়ে যায়। তো এদিকে ঘর মুছা ও মুছে দিচ্ছে ঘরটা, আপনাদের সঙ্গে মোছাটা শেয়ার করলাম। আজকে সকাল থেকে যেইটুকুন পেয়েছি সেইটুকুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর কি। পুরোটা তো সম্ভব না, ব্লগ অনেকটা বড় হয়ে যায়। একটা নতুন ইউটিউবার হওয়া অনেকটার ধৈর্যর ব্যাপার। সবাই তো আর পুরো ভিডিওটা দেখতে হয়তো চায় না বা দেখে না। যাই হোক, যার যেরকম লাগে। যাই হোক, আপনারা লাইক করবেন, যদি কোথাও একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন। আর যারা আমার নতুন বন্ধু হবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর আমার এমনি সাবস্ক্রাইব বহুত কেটে যাচ্ছে, যে জানি না, এইসব বিষয়ে আমার জানাও নেই। তো
তো যাই হোক, এদিকে ছেলে নামাজ পড়ে চলে এলো, আর ও খেলনা কিনে আনবে না, এটা তো হয় না। এর আগে 2 প্যাকেট নিয়ে এসেছিলো, সেগুলো পুরনো হয়ে গেছে, ওইটা আর কি ছেলে বলছে যে পুরনো হয়ে গেছে, লোবো না। আর এটা নতুন, মানে এখন রান্নারও একটা নিশ আছে, রান্না করবো, সব কিছু নিয়ে আমার থেকে আমি রান্না করে, আমি ওকে দিই পেঁয়াজ আলু টালু এসব নিয়ে রান্না করে। মাংসটা তো হয়ে গেছে, কালারটা তো ফোনের মধ্যে অতটা ভালো আসছে না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে।